প্রার্থনামূলক ধেয় গান রাখলাম। তো অনেক বাজানরা দাঁড়িয়ে আছেন, বসে পড়বে। আমি আমার জায়গাতে চলে যাব। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আহারে বলো আল্লাহ, বলো রাসূল, ওরে আল্লাহর বান্দা, যেদিন হতে আইলাম লইয়া বাজার কৃষ্ণে বান্ধা চাল ফুরাল যাইতে হবে আজো নহে হাতুড়ি আর হাতরে যাবে যাবে জমিদার স্বামের কালে মাওলা ভাঙ্গিবেন বাজার। যেদিন হতে আইলাম মোরা কৃষ্ণে বান্ধা চাল, এই চাল ফুরালে যেতে হবে মোদের আজকে নহে প্রায়। যেদিন আমাদের মাওলা আমাদেরকে সৃষ্টি করলো, পৃথিবীতে পাঠাইলো, ওই মুহূর্তে আমার জন্য একটা রিজিক বন্টন করে রাখলো। দুনিয়াতে যতদিন ওই রিজিক থাকবে আমার ততদিন থাকার একটা হুকুম আছে। যেই মুহূর্তে ওই রিজিক শেষ হয়ে যাবে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই সে এই পৃথিবীতে বাস করবে। তাই হাটুরিয়ার হাটে বেঁধে যাবে, চৌকিদারি ঠিকই থাকবে, কিন্তু যার যার নেওয়া সামের যারা ঠিকই অবস্থান হয়ে যাবে। আরো না বসিব বসে বলব সারি সারি, আরো না আমি লইবে মাওলা এই সন্দের কাছে গুরু বিনে
ভাব বলিতে রে বাজান আমার হবে আমি দেখানে রেখাছি শুনে রে নবী কান্দিয়া উঠিল নবী বলে ও হে রে ফকির জানো না রে কিবা খানা দিব রে ফকির দিব যে তোমারে তাকে মুষ্ট খানা রে ফকির নাই আছে মোর যখন আমার মোহন
তোমার ঘরে যদি কিছু খানা থাকে জন্মে যাও ফকিরের সময় খানার কথা শুনে আমার মা হাতে মা কান্দে যাহারে মাই বলেছি ওরে বাবু যে কি শোনাইলাম ওরে জন্মের কাঙ্গালে হাতে বাজা দিয়া দিলাম সদাই আমি কান্দি রে তোমার উম্মতের লাগিয়া দুইটাই মামা থাকলে আমার অনাহারে সত্তর দিন অনাহারি রে তোমার ইমাম ভাই সত্তর হইল রে তোমার জামাই সত্তর হইল রে আমি জানা নিলে না আমি নিজে খাই না রে খানা জানে রব্বানা কথা শুনে দরদের নবী কান্দে যারে যান আমি বলে মাগো নবী তুমি কি শোনাইলে সত্তর রঙা হারি সত্তর রঙা হারি ইমাম দুইটা ভাই তুমি কি জানো না রে কথা খবর জানো তাই পরানোর ধন রে আমার ইমাম দুটি ভাই এই খবর কি মাঝো নবী তুমি রাখো আমার মা বলতেছে বাজার জনমের কাঙ্গালের হাতে আমাকে তুলে দিলে সর্বক্ষণ তোমার উম্মতের জন্য কান্নাকাটি করতে করতে আমার একটু সময়ও থাকে না আমার যে দুইটা ইমাম অনাহারে থাকে তাদের মুখে খানা তুলে দেবো এমন সময়ও আমি পাই না দুইটা ইমাম সর্বসময় খানার জন্য কান্নাকাটি করে যখন সন্তান খানার জন্য কান্নাকাটি করে সন্তানের হাত যখন আমি মায়ের কলিজায় আইসা লাগে আমি সইতে পারি না তারপরে আমি আমার ইমামের দিকে চাই না কেন না এই দুনিয়ার বুকে তুমি বলেছো তোমার উম্মতকে আমার করাইতে হবে তাই তো সর্বসময় তোমার উম্মতের জন্য কান্নাকাটি করি আমার ইমাম সত্তর অনাহারি খানা খাই না নবী বলতেছে মাগো তুমি যে বললে তোমার ইমাম অনাহারি খানা খায় না তুমি কি এই খবর জানো না যে যতক্ষণ না পর্যন্ত আমি আমার ইমামের মুখে খানা তুলে দিতে পারি আমি নবী নিজেও ততক্ষণ পর্যন্ত আমার মুখে একটা দানাও তুলি না আমি যদি একটা খুরমা একটা খেজুর আমার মুখে তুলি আমার কলিজার টুকরা দুটি ইমামকে নিয়ে সেই খানায় এক জায়গায় বসে ভাগাভাগি করে সত্তর ইমাম দুইটা ভাই আমিও তো খাই না রে খানা তোমার নবী কান্দে ফাতে কান্দে কান্দের জালে এই দেখে আল্লাহর জিবরাইল বলছে পড়ুয়া আহলে বায়াত পাক পাঞ্জা পড়ে যারা ভবের করে চাই তো যদি দুনিয়ার বাদশাহী দিতে সাইনা বাড়ি সাইনা হাজারি উম্মতের লাগিয়ে হেরে সদাই কান্দে ঝরঝর হয়ে আমার উম্মত দিনে এই জগতে
ফকির দুঃখ কইর না তোমায় লইয়া যাব রে আমি শহর মক্কা মক্কার ধনী উসমান গনি যাব কুলসুমের ঘরে নিশ্চয় বুঝি পাবো রে খানা দেয় কুলসুমের বলিয়া ফকির লইয়া যায় হয়ে যায় আরে লাইলা হায় আল্লাহ ধরে আমি যদি যাই রে মাওলা ওই কুলসুমের ঘরে খানা খাওয়ার কথা রে হুকুম যদি আমায় করে তবে হুকুম মান্য করব এমন সাধ্য নাই এই বলিয়া ওহে ফকির গায়ে বহিয়ে যায় কিছু দূরে যাইব নবী করিল হঠাৎ করে বড়দের নবী করিল পিছন হতে আল্লাহর ফকির গায়ে বহিয়ে যায় ওই দেখে বড়দের নবী মনে মনে বাজানি আল্লাহর জিবরাইল খবর গেল কইয়া জামা হইলে কেন রে গায়ে যাইতে উনি বলতেছে নিশ্চয় বুঝি জিবরাইল আইসা এই দানা খরচের কথা আমার কাছে বললো তা না হলে কেন জিবরাইল কেন ফকির গায়েব হয়ে যাবে জিবরাইল ফেরেশতা হইলে মোরের তৈরি তারা দুনিয়ার খানা খাবে না তাই তো মনে হয় সংবাদ দিয়ে আল্লাহর জিবরাইল বিদায় হয়ে গেছে কিন্তু দানা খরচ করতে হবে আমি এই মুহূর্তে চলে যাব আমার মেয়ে কুলসুমের ঘরে কিছু দানা খরচের কথা বলি অবশ্যই বিবি কুলসুম আমার কথা শুনে দানা খরচ করবে মনে আশা লইয়ার হাঁটিতে লাগিল কিছুক্ষণ আসিয়া রে নবী পৌঁছাইলে কুলসুমের ঘরে নবী কুলসুমের ঘরে নবী আমার যখন পৌঁছাইল দূর হইতে কুলসুম বিবিটা দেখিতে পাইল নবীকে দেখি আর কুলসুম
অভাব তোমার নাই কিছু দানা খরচ করো রে আরে কোন সুখ তোমার রেহে যা দানা খরচ করতে রে বলছে আপে করো আরে কথা শুনে কোন শুনবি রে উঠিল জলি আমার কোন শুন বলে ও হে রে বাজান কি শোনাইলা মরে কেমন করে ভাবলা তুমি তোমার অন্তরে টাকা খরচ করবো না বাজার তোমার জানাই টাকা খরচ কইরারে ভবে কাঙ্গলা রে হবো তোমার মেয়ে ভাতে মার মতো আমি খরচ করবো না রে হাতে মার মতো রে কাঙ্গা করতে পারবো না রে এমন টাকা খরচ করে ওই কাঙ্গাল ভাতে মার নিজের সন্তান না খাইয়ে এখন ঘরে এমন বড় দানা রে খরচ আমি করবো না জানা খরচ কইরা ভবে আরে কুলসুম কাঙ্গাল হবে কাঙ্গাল বলিল রে কুলসুম জগৎ ভাতে মারে কথা শুনে দরদে রে নবী চোখে অশ্রু হলো নবী বলে ওরে কুলসুম কি শুনাইলি মরে টাকা খরচ কইরা কাঙ্গাল তুমি হইলে না রে তুমি কি জানো রে কুলসুম খবর জানো তুমি কেমন কাঙ্গাল এই জগতে আরে আমার ভাতে মহাজ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে কুলসুম তুমি দুনিয়াতে টাকা খরচ করে কাঙ্গাল হবে না আর সেই কাঙ্গাল তুমি বললে আমার জগৎ ফাতেমাকে তুমি কি জানো আমার জগৎ জননী ফাতেমা কেমন কাঙ্গাল কিসের কাঙ্গাল তুমি হয়তো জানো না তুমি তবে শোনো বহু কষ্ট করে আমার মাওলা আলী তার দিন চলে যায় জঙ্গলে কাঠ কাটে এমন হয়ে যায় 3 দিন 5 দিন 7 দিন তারা খানা খায় না কিছুদিন পর পর কিছু কম কিনা আইনা আমার জগৎ জননী ফাতেমার হাতে তুলে দিয়ে বলে এই গমকে আটা বানাইয়া তুমি আমার সন্তানের মুখের সামনে কিছু খানা তৈরি করে দাও আমার জগৎ জননী নিজের হাতে গম জাতায় পিসা আটা তৈরি করে সন্তানের জন্য রুটি বানাইয়া যখন তার সন্তানের সামনে নিয়ে তুলে ধরে এমন সময় যদি কোনো ফকির যদি কোনো মুসাফির মায়ের দরবারে আইসা হাত ছেড়ে দিয়ে বলে জননী আমি বড় ক্ষুধার্ত আমাকে কিছু খানা দেও আমার জগৎ জননী আর সন্তানের কথা মনে থাকে সন্তানের সম্মুখ থেকে খানা নিয়ে ওই ফকিরের কাছে খানা দিয়ে বলে ফকির তুমি তোমার উপর ঘরে খানা খেয়ে আমার মাওলার কাছে বলো আমি যেন আমার উম্মত ছাড়া এই দুনিয়ার বুকে আর কোনো বস্তু আমি যেন আমার বাবার উম্মত বিনে এই দুনিয়ার বুকে আর কোনো রহমত না চাই উম্মতের কাঙ্গালি আমার জগৎ ভাতে মায়ের মতো কাঙ্গাল ফুলে আরে তুই হইতে পাহাড় তার মতো
যারে ধরে নবী বলে ওরে মাওলা ওরে মালিক সাই ভক্তি আসতো যারে মাওলা মন্দ দিলে মন্দি আসতো যারে তুমি ধন দিলা না তারে মনে ব্যথা লইয়া রে নবী কান্দে যাবে যে বারাস্তায় উসমান গনি তারাই এলো ওই রাস্তার পাশ দিয়া আমার দয়াল নবী যাইবা লক্ষ্য করে উসমান গনি লক্ষ্য করে উসমান গনি গো দেখিবারে পাই ওই দেখিব নদের নবী কোথায় যেন যায় নবীকে দেখিয়ে রে উসমান আর করে নাই দেরি নবীর কাছে আইলো রে সইয়া অতি তাড়াতাড়ি পাই করিয়া কদম খুশি করে কি কর্ম করল দয়াল নবীর মুখের দিকে আর উসমান যখন লক্ষ্য করে উসমান গনি দেখিবারে পাই নূরের চেহারা রে নবী রেজার দেখা যায় চন্দ্রবদন মুক্তিরে নবী বলেনি গেছে হইয়া ভদ্র জানে গুরুর ব্যথা আত্মাই থাকি চন্দ্রবদন মুক্তি দয়ালে বাজার গেছে হইয়া উসমান গনি বলে রে দয়া আমায় দাও না কইয়া কিসের জন্য চন্দ্রবদন মুক্ত বাজার হয়ে যায় কথা হতে আইলে রে আবার তুমি যাইবা কথা শুনে দরদে রে নবী উসমানের কল শোনো সময় উসমানের গনি বলবো তোমার আকাশে রমজানের চাঁদ উদয় হয়ে যায় নানা খরচ করতে বলছে আল্লাহ দয়া আমি দিয়াছি কুলসুমের ঘরে সুদানা করবে রে বলিলাম তাহারে নানা খরচ করবে না কুলসুমের মানা কইরা তাই তো আমি যাচ্ছি রে শহর মদিনা আর এই শুনিয়ে উসমান গনি রে নবীর কাছে কয় এত বড় কথা রে কুলসুম বলিল তবে একবার হুকুম করো হুকুম দেওয়া আমারে যেদিন হতে তোমার হাতে আমি গেলাম সেদিন হতে এই দেহটা সবই দিছি রক্ত লাগে দানা খরচ করবো এ দুনিয়া ওই শুনে দরদের নবী মনে খুশি হয় নবী বলে উসমান রে বলি যে তোমার টাকা খরচ করো যদি টাকা খরচ করো যদি দুনিয়ার উপরে একটা কথাই ওরে উসমান কইলা যাই তোমারে মক্কা মদিনার ঘরে দাওয়াত যাইব করে আর দাওয়াত কইল রে উসমান কইলে আত্মীয় স্বজন যারা আসে ভবের পরে তাদের কেউ কইল রে দাওয়াত আমি দিলাম করে গরিব দুঃখী এতিম কাঙ্গাল মিসকিন দুনিয়া
খরচ কইর দুনিয়ায় বাজান এই পানটা একটু পরে দেন পানটা একটু পরে দেন নবী বলতেছে ওসমান গনি তুমি যদি দানা খরচ করবে তাহলে তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত কইরো তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও দাওয়াত কইরো আরো দাওয়াত কইরো যারা গরিব দুঃখী এতিম কাঙ্গাল মিসকিন যারা দুমুঠো খাইতে পারে না তোমার এই খানার উসিলাই যদি তারা খাইতে পারে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবে কথা শুনে ওসমান গনি বলতেছে আমি আপনার কথা মতো প্রতি ঘরে ঘরে দাওয়াত করব কোন দিনে দানা খরচ করব আপনি শুধু আমাকে বলে যান নবী বলে ওসমান গনি বলতাছি তোমারে শুক্রবারে কইরো রে খানা খরচ দিও এই কথা বলি আরে নবী বিদায় হয়ে যায় হায় হায় রে ওসমান গনি দেরি করলো না হুকুম লইয়া ওসমান গনি দেখো ফিরে আইলো ঘরে আমার আরো সেই বেশি আর ঘরে কথা শুনে ওসমান গনি বলতেছে স্বামী যেদিন হতে বাপ পায়ে তোমার হাতে তুলে দিল সেদিন থেকে তো আমি তোমার হুকুম ছাড়া কোনো কার্য করি না স্বামীর মন রক্ষা করার জন্য কুলসুম বলতেছে স্বামী তাই ভাবে যান যখন নানা খরচের কথা বললো তুমি তো বাড়িতে ছিলে না তাই আমি মানা করে দিয়েছি যে আমি নানা খরচ করবো না স্বামীর মন রক্ষা করার জন্য বলতেছে তো তুমি যদি চাও তাহলে দানা খরচ করতে পারো কথা শুনে ওসমান গনি খুশি হয়ে বলতেছে তাহলে বিবি তুমি আমাকে হুকুম করো আমি মক্কা এবং মদিনার প্রতি ঘরে ঘরে একবার দাওয়াত করে আসি মদিনার কথা রে কুলসুম যখন শুনিল হায় হায় রে কুলসুম মদিনাতে যাই যদি স্বামী দাওয়াত পরিবারে নিশ্চয়ই দাওয়াত করবে রে যাই কাঙ্গাল ভাতে
তুমি রে আরে স্বামী হই না পাতে কথা শুনে ওরে উসমান উঠল কান্দিয়া উসমান বলে ও হে দিদি তুমি কি জানো আল্লাহ জানে মা বইলা সে জাগত ভাতে মা তাকে যদি না করো দাওয়াত শহর মদিনা বেজার হইয়া যাবে রে আমার আল্লাহ করো আরে একলা লাদাই করতে উসমান রে করে আইলো দাওয়াত গোহরি মদিনার প্রতি ঘরে ঘরে রে দাওয়াত কইরা যায় কেবল দাওয়াত করলো না রে মদিনার প্রতি ঘরে ঘরে দাওয়াত করলো কিন্তু আমার জগৎ জননী জগৎ ফাতেমা তার ঘরে উসমান গনি দাওয়াত করলো না দাওয়াত করে যে রাস্তা দিয়ে উসমান গনি হেঁটে হেঁটে যায় লক্ষ্য করে যে দেখে দুইটা ইমাম গাছের ছায়ায় বসে আছে ইমামকে দেখিয়ে রে উসমান মনে মনে ডাক দিয়ে যদি রে ইমাম আমার কাছে কথা হতে আইলে খালু যা যাইবে কোথা করে কি জবাব না দিব রে আমি ইমাম তুই ভাই কাবরি খুইলাই উসমান গনি বিদায় হইয়া যায় দাওয়াতের দিন রে যেদিন হইল মদিনার যত লোকজন রাস্তা বইয়া যায় ওই রাস্তাতে দুইটা ইমাম দেখিয়া ডাক দিয়া ছোট লক্ষ্য করে আব্বাস মিয়া দেখিবারে পায় দুইটা ইমাম আছে বৈশা গাছে বসায় ওই দেখিয়া আব্বাস মিয়া রে ইমামের আজকে তোমরা কেন বৈশা আসা ওই জায়গা ইমাম বলে ও ভাই তুমি বলো আমার ভাই এত লোকজন যাবে সকল আব্বাস বলে ওরে ইমাম তাও কি জানো না রে তোমার খালু উসমান গনি রে আরে দাওয়াত করছে ঘরে আব্বাস নিয়ে বলতেছে ইমাম তোমার খালু উসমান গনি আইসা মক্কা মদিনার প্রতি ঘরে ঘরে দাওয়াত করছে আর তার বাড়িতে আমরা আজকে যাইতেছি জিয়াফত খাইতে তোমরা যে দুটি ইমাম বসে আছো তোমরা কি যাবে না তোমার খালার ঘরে যখন উসমান গনির কথা আব্বাসের মুখে শুনলো ইমাম দুটি ভাই আব্বাসের কাছে বলতেছে ভাই রে যদি আমার খালু আইসা মদিনার প্রতি ঘরে ঘরে দাওয়াত করে নিশ্চয়ই বুঝি আমার খালা আইসা আমার মায়ের কাছে দাওয়াত করে গেছে আমার মাকে রেখে আমার খালা খানা খাওয়াইতে পারে না নিশ্চয়ই বুঝি দাওয়াত করেছে আর মা জননী বুঝি আমাদের পথের দিকে যেয়ে আছে খুব সময় মায়ের কাছে যাব আর মা আমাদেরকে নিয়ে দাওয়াত খাইতে যাবে তোমরা যাও না দাওয়াত খাইতে ওরে গুণের ভাই
Hoy
আমার জারির অংশ বলতে রাখছি, জারির যে বাকি অংশ পরবর্তী আসলে এসে আবার আপনাদের কাছে তুলে ধরব। গানের মধ্যে অনেকগুলো তার গানের ভজনরা আমাকে দোয়া করেছে, তাই সকলের প্রতি আমি আমার ভক্তি রেখে সকলের প্রতি দোয়া কামনা করে আমি আমার আসলে বিরতি রাখবো। সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।